সমাধান সূত্র উইথ অভিজিতের সমস্ত 2400 সাবস্ক্রাইবারদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করুন। কেন বলছি? কারণ এত ভালো ভালো কন্টেন্ট বানানোর পরেও আপনারা আমার সাবস্ক্রাইবাররাই ভিডিও দেখছেন না। তাহলে সেই সাবস্ক্রাইবারদেরকে দিয়ে আমি কি করব বলুন? আমি ভিডিও বানাচ্ছি, কাজের ভিডিও বানাচ্ছি। প্লিজ জাস্ট 2-3 মিনিটের জন্য আমার এই ভিডিওটা একটু পুরোটা দেখে নেবেন। তারপরে যদি আপনার মনে হয় যে আপনি আননেসেসারি আমার চ্যানেলে সাবস্ক্রিপশন করে রেখেছেন, প্লিজ আনসাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওর কন্টেন্টগুলো একবার দেখুন। প্রথমে দেখাচ্ছি ব্যাঙ্কিংয়ের উপর আমার যে ভিডিওগুলো আছে। পাসবুক আপডেট না করলে আপনার কি সমস্যা হতে পারে এবং ইনঅপারেটিভ ডরমেন্ট অ্যাকাউন্ট কী সেটা নিয়ে একটা করেছি। মাত্র 5 মিনিটে জেনে নিন এটিএম কার্ড বা ডেবিট কার্ড হারিয়ে গেলে কি করবেন। এছাড়া নতুন চেকবুক কীভাবে অ্যাপ্লাই করবেন, ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট কীভাবে করবেন, এর কী কী সুবিধা আছে সব কিছু ডিটেলে দিয়েছি। রেকারিং ডিপোজিট কিভাবে খুলবেন, কি হয়, 100 টাকা দিয়েও আপনি খুলতে পারেন। এছাড়া ডরমেন্ট অ্যাকাউন্ট, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টের উপরে পার্থক্যটা কী, দুটোর মধ্যে বড় করে ভিডিও বানিয়েছি। গোল্ড লোনের কী কী সুবিধা আছে, গোল্ড লোন আপনি কীভাবে খুব ইজিলি নিজের ব্যাংক থেকে পেতে পারেন। মুদ্রা লোন নিয়ে খুব ডিটেলে ভিডিও বানিয়েছি। যদি আপনি ব্যবসা করতে চান তাহলে মুদ্রা লোন খুব ভালো একটা লোন। এটিএম কার্ড হারিয়ে গেলে কি করবেন, এটা আলাদা করে একটা বড় করে করেছি। এছাড়া ব্যাংক থেকে রিকেওয়াইসি যদি মেসেজ আসে সেটাকে অবহেলা করবেন না, রিকেওয়াইসি ইমিডিয়েটলি কমপ্লিট করুন। যদি বেশি সততা দেখাবেন তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হতে পারে, এগুলো দেখবেন একটু প্লিজ। ক্রেডিট কার্ড আশীর্বাদ না অভিশাপ, ক্রেডিট কার্ডের প্রত্যেকটা সুবিধা অসুবিধা আমি ডিটেলে জানিয়েছি। জিপে, ফোনপে বা পেটিএম ব্যবহার বন্ধ করে নিজের ব্যাংকের অ্যাপ ব্যবহার করুন, সেটা খুব ভালো। দুয়ারে ব্যাংকিং স্পেশালি সিনিয়র সিটিজেন বা প্রতিবন্ধী নাগরিকদের জন্য। এছাড়া যে সাইবার ক্রাইম সেগুলোর মধ্যে একটা ছিল 9 টাকা দিতে গিয়ে খোয়ালেন 99,000 টাকা। ইউপিআই লেনদেন যদি আপনার ব্যর্থ হয়ে যায় তাহলে কীভাবে টাকাটা ফেরত পাবেন। এছাড়া করেছি বাজারে খুচরো টাকার খুব সমস্যা হচ্ছে, সুতরাং সরকার আমাদেরকে ইউপিআই করতে বাধ্য করছে, সেখানে ফ্রড হচ্ছে। অনলাইন পার্সোনাল লোন থেকে সাবধানে থাকবেন, কারণ সেখানে অনেক রকম জালিয়াতি হয়। চাকরির ফাঁদ থেকে সাবধানে থাকবেন, লিঙ্কডইন বা naukri.com অনেক রকম জালিয়াতি হচ্ছে। ডিজিটাল অ্যারেস্ট নিয়ে করেছি, যে ডিজিটাল অ্যারেস্ট কী হয়। এরপরে করেছি সাইবার ক্রাইম সেল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে, ডিটেলে ভিডিওগুলো আছে বন্ধুরা। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হতে পারে, লোনের ইএমআই কিন্তু কখনো বাউন্স করবেন না, কেন ডিটেলে জানিয়েছি। ঋণের ফাঁদে পড়বেন না, ঋণের ফাঁদে পড়লে আপনার কী কী অসুবিধা হতে পারে সেটা নিয়ে জানিয়েছি। এরপরে কিছু সোশ্যাল ইস্যুস যেমন ব্যক্তি স্বাধীনতা এবং অপব্যবহার কীভাবে হচ্ছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকিং যে হচ্ছে সেটা থেকে আপনি কীভাবে নিজেকে বাঁচাবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে জালিয়াতি হচ্ছে, কত রকমের জালিয়াতি, পুরো ডিটেলে ভিডিও বানানো আছে। এরপরে দেখুন ব্যাংকিং পরিষেবায় প্রবীণ নাগরিকদের যে সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো ডিটেলে জানিয়েছি। ইউপিআই জালিয়াতি থেকে সাবধানে থাকবেন, শুধুমাত্র সচেতনতাই আপনার টাকা আপনার থেকে বাঁচাতে পারে। অনলাইনে নিরাপদ থাকুন, তার জন্য 5টি সহজ উপায় আমি খুব সুন্দরভাবে ডিসক্রাইব করেছি। সোশ্যাল ইস্যুসের মধ্যে মেট্রোতে যে জরিমানা লাগানো হয়েছে সেটা নিয়ে একটা ভিডিও করেছি। অনলাইনে আধার কার্ডের ঠিকানা কীভাবে পরিবর্তন করবেন খুব ডিটেলে বানিয়েছি। নীল আধার কার্ড কী হয় বা ব্লু আধার কার্ড কী হয় এটা অনেকেই জানেন না, জানিয়েছি আমি এই ভিডিওতে পরিষ্কারভাবে। মৃত্যুর পরে একজন ব্যক্তির আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড কীভাবে বাতিল করতে হবে। দীঘা পুরী জগন্নাথ যে মন্দির নিয়ে যে একটা কন্ট্রোভার্সি হয়েছে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। ডিপ্রেশন বা হতাশা কী হয়, এর থেকে কীভাবে আপনি মুক্তি পাবেন। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা চলছে কীভাবে এডুকেশনের মধ্যে আমাদেরকে ট্র্যাপ করা হচ্ছে সেটা নিয়ে বানিয়েছি। চারিদিকে শুধু ডিভোর্স আর ডিভোর্স, সংসার করাটাকে এতটাই কঠিন, এটা আমি আর আমার মিসেস মিলে বানিয়েছি। গেমিং অ্যাপের যে নেশা আমাদের ইয়াং জেনারেশনের উপর হচ্ছে সেটা নিয়ে বানিয়েছি। বাজেট নিয়ে একটা বানিয়েছি, খুব সহজভাবে বাজেটের স্ল্যাবগুলোকে ব্যাখ্যা করেছি। ইসরায়েল ইরান যে ওয়ার চলছে সেটা নিয়েও আমি একটা রিসেন্টলি ভিডিও আপলোড করেছি। এছাড়া তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম বদলে গেছে সেটা নিয়ে একটা জানিয়েছি। রিকভারি এজেন্টরা অনেক সময় বাড়িতে এসে খুবভাবে ডিস্টার্ব করে, মানসিক অত্যাচার করে, সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। কোভিড-19 ফিরে এসছে এবং অনেক জায়গায় অনেক হচ্ছে, সেটা নিয়ে বানিয়েছি। এছাড়া লেটেস্ট বানিয়েছি ডিজিটাল পিন কী হয়, ডিজি পিন কী হয়। এবার বলুন ব্যাংকিং নিয়ে, সোশ্যাল ইস্যুস নিয়ে, সাইবার ক্রাইম নিয়ে, তারপরে আপনার বিভিন্ন রকমের জালিয়াতি নিয়ে আমি সব ধরনের ভিডিও বানিয়েছি যেগুলো আজকের ডেটে সবার কাজে আসবে, কিন্তু তাও সেই ভিডিওগুলোর ভিউ হয় না। কারণ আপনারা জাস্ট একটা কোনো কিছু ছোট্ট কিছু দেখে সাবস্ক্রাইব করে নেন, কাউকে লাইক করে নেন, কিন্তু যদি সেই লাইকটা বা সেই সাবস্ক্রিপশানটা পুরো আমার সাথে না থাকতে পারেন তাহলে সেই সাবস্ক্রিপশানটা দিয়ে আমি কি করব? আমার পেট ভরবে? আমি কি অনেক টাকা পেয়ে যাব? নিশ্চয়ই না। তাহলে প্লিজ যদি ভিডিও না দেখতে হয় তাহলে আনসাবস্ক্রাইব করুন। অনেক ভালো ভালো ইউটিউবাররা আছে, অনেক বড় বড় ইউটিউবাররা আছে, আমার মতন ছোটো ইউটিউবারের সাথে থেকে কোনো লাভ নেই।
সুতরাং প্লিজ আনসাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা যদি ভিডিও দেখতে ভালো না লাগে। আর যদি ভালো লাগে প্লিজ সঙ্গে থাকুন, লাইক করুন, ভিডিও শেয়ার করুন মানুষের সঙ্গে, একটু দেখুন। কাজের জিনিস তো বানাচ্ছি, অকাজের জিনিস তো বানাচ্ছি না যে নাইটি পরে নাচ করছি, তাই না? বা ওই সমস্ত মানে উল্টোপাল্টা কাজ করছি, সেটা তো করছি না, কাজের ভিডিও বানাচ্ছি। সুতরাং সাথে থাকুন, উপকারেই তো আসছি মানুষের, অপকারে তো আসছি না। ফানি ভিডিও বানাতে পারবো না, দেখুন আমাদের চেহারা নেই ফানি ভিডিও বানানোর, তাই না? যাই হোক, অনেক কথা বললাম। যদি ভালো লাগে তাহলে সাথে থাকবেন, আর যদি ভালো না লাগে প্লিজ আনসাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।